রাজ্যের বেকার যুবক যুবতীদের জাপানে নিয়ে গিয়ে কর্মসংস্থান প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে এডিসি প্রশাসন। এই লক্ষ্যে টিটিএডিসির সাথে জাপানের নাভিস নামে একটি সংস্থার মৌ স্বাক্ষরিত হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান এডিসির চেয়ারম্যান মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সাংবাদিক সম্মেলনে জাপানের বেসরকারি সংস্থা নাভিসের সিইও তাকাকো উসিবুচি উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে তিপ্রামথা সুপ্রিমো জানান, জাপানের এই সংস্থাটি বর্তমানে আসাম, মিজোরাম, মেঘালয়ে কাজ করছে। জাপান একটি উন্নত দেশ, কিন্তু সে দেশের লোক সংখ্যার অধিকাংশই বয়স্ক। তাই নাগরিকদের পরিষেবা প্রদানের জন্য জাপানে ম্যান পাওয়ারের প্রয়োজন। ত্রিপুরা থেকে ইচ্ছুক প্রার্থীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই সংস্থাটি জাপানে নিয়ে গিয়ে কর্মসংস্থান প্রদান করবে। এর জন্য ব্যাঙ্গালোরে প্রশিক্ষণ হবে। মূলত ভাষা শিক্ষার প্রশিক্ষণ হবে বলেই জানান মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, ইচ্ছুক প্রত্যেক প্রার্থীদের প্রশিক্ষণের জন্য এডিসি প্রশাসন 50,000 টাকা করে দেবে। তিনি আরও জানান, প্রশিক্ষণের মাধ্যমে প্লেসমেন্ট হয়ে গেলে পরে সংস্থাটি প্রার্থীদের স্যালারি থেকে তাদের নির্ধারিত চার্জ কেটে নেবে। তিনি আরও জানান, এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তেমন একটা প্রয়োজন নয়, তবে প্রার্থীদের জাপানি ভাষা এবং পরিষেবা প্রদানের বিষয়ে জানতে হবে। এর জন্যই তাদের ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। जैसे कि आपको सबको मालूम है कि अनएम्प्लॉयमेंट इज अ वेरी बिग इशू, नॉट ओनली इन त्रिपुरा बट अक्रॉस इंडिया। हमारे पास ह्यूमन रिसोर्स है, लेकिन प्लेटफॉर्म्स कम है। जापान एक डेवलप्ड कंट्री है, लेकिन वहाँ का पॉपुलेशन एक एजिंग पॉपुलेशन है और वहाँ में मैन पावर का दरकार है। आज के दिन इफ वी वांट आवर पीपल टू गेट अ बेटर लाइवलीहुड, देन there are organizations like NAVIS, which is working with the government of Meghalaya, government of Assam, government of Mizoram, and now we have signed an MOU with TTADC कि जो हमारे नर्सेज हैं, जो केयर गिवर्स हैं, they will be given training in Bangalore in language, in after care, और उसके बाद उनको डायरेक्ट प्लेसमेंट दिया जाएगा इन Japan. The salary is also very good and confirmed salaries है, and it's through a proper recognized agency. अब ये जो ट्रेनिंग होगा उसमें भी स्टूडेंट को अभी पे नहीं करना पड़ेगा। जब उनका प्लेसमेंट गारंटीड होगा उसके बाद ही जब उनका सैलरी निकलेगा वहां से एडजस्ट किया जाएगा। We will also from EDC pay 50,000 rupees per student for their training, so that our youngsters get a chance to have a better life tomorrow. সাংবাদিক সম্মেলনে জাপানের নাভিস সংস্থার সিইও তাকাকো উসিবুচি বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।